আগামী মাসে এটার একটা এই যে জুলাই চার্টারটা এটা গৃহীত হবে এবং যারা আমাদের এই জুলাই অগাস্টেরও গণঅভ্যুত্থানে ছিল যতগুলো পার্টি যারাই ছিল সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আপনারা জানেন যে আজকে খুবই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ পর্ব শুরু হলো। আমরা আশা করছি যে আগামী 12 কার্যদিবসে এই অনেকগুলো এই ক্রুশিয়াল যে টক্সটা এটা কমপ্লিট হওয়ার আশা করছি আমরা, এবং আমরা আশা করছি যে আগামী মাসে এটার একটা এই যে জুলাই চার্টারটা এটা গৃহীত হবে। আর জামাত ইসলামের সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবে। আমরা কালকে আপনারা দেখেছেন যে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি, সেখানে স্পষ্টভাবে বলা আছে এবং আগেও বলা আছে যে এটা জুলাই মাসের মধ্যে হবে। আমি তো বললাম যে আগামীকাল আমরা আশা করছি যে জামাত ইসলামী আগামীকাল জয়েন করবে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। না, একটা দিন অ্যাবসেন্ট হতেই পারে, বাট কালকে থেকে তারা খুব ভালোভাবে থাকবে। তাদেরকে নির্দিষ্ট কোনো কারণ জানিয়েছিল? আমরা সোফার জানি না, বাট আমরা এটা আশা করছি যে কালকে তারা জয়েন করবে। আমরা মনে করি আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি, আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। তো আমার মনে হয় না যে এটা সত্য। আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি। এটা একটা খুবই ক্রুশিয়াল পর্ব। খুব দেখছেন তো আজকের থেকে ইন্টেন্সিভ ডিসকাশন হচ্ছে, খুবই সুন্দর পরিবেশে সমস্ত প্রায় সব পার্টিগুলো এসছেন এবং আমরা আশা করছি যে এটা খুব স্মুথলি আমরা জুলাই চার্টারটা গৃহীত হবে। আজকে যে তারা বৈঠকে আসলেন না, এটা কি ওইটার ফলাফল? কারণ আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদের কাছে জিজ্ঞেস করুন। তাহলে কালকে তো ওনারা আসছেন আশা করছি। আমরা মনে করি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, এবং যারা আমাদের এই জুলাই অগাস্টেরও গণঅভ্যুত্থানে ছিল যতগুলো পার্টি যারাই ছিল সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। না, আমাদের এরকম কিছু আমরা জানি না। আপনারা তাদের সাথে আরও একটু আপনার কারোর সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমরা মনে করছি কালকে, তাহলে তো কালকে ওনারা আসছেন তিনি, আশা করছি। এটা কনসেনসাস কমিশনের আমাদের যিনি ভাইস চেয়ারম্যান আছে ডক্টর আলী রিয়াজ, এবং ওনাদের যারা মেম্বার আছেন, তারপরে সিনিয়র প্রধান উপদেষ্টার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মুনির হায়দার আছেন, ওনারা এটা একটু বলতে পারবেন।